সাবুদানা দিয়ে তৈরি ডেজার্ট অসম্ভব টেস্টি আর ইফতারিতে আপনার প্রাণটাকে জুড়িয়ে দিবে। দিচ্ছি সাবুদানা দিয়ে তৈরি মজাদার ডেজার্ট রেসিপিটি। এই ডেজার্টটি প্রিপেয়ার করার জন্য প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিডিয়াম আঁচে জাল দিব। যখন দেখব দুধ হালকা গরম হয়ে গেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিব 1.25 কাপ গুঁড়া দুধ। সাথে সাথে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস এর ভেতরে না থাকে। আর অপেক্ষা করব দুধ টকবগে ফুটে ওঠা পর্যন্ত। যখন দেখব দুধ টকবগে ফুটে উঠেছে তখন আমি এর ভেতরে দিয়ে দেব 1/4 কাপ চিনি। টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, এতে করে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে। সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর 3 মিনিট টকবগে দুধ ফুটিয়ে নেব। এখানে একটা বাটিতে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ পানি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস এর ভেতরে না থাকে। দুধ 3 মিনিট টকবগে ফুটিয়ে নিয়েছি, এতে করে দুধ ঘন হয়ে গেছে। ফুটন্ত দুধের ভেতরে এই কর্নফ্লাওয়ার মিশ্রণটা ঢেলে দিয়েছি। সাথে সাথে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর অপেক্ষা করব এটা ঘন হয়ে আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব আর টকবগে ফুটিয়ে নিব। দেখতেই পাচ্ছেন টকবগে ফুটে উঠেছে। আমার ভ্যানিলা কাস্টার্ড কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক এরকম কনসিস্টেন্সি রেখে কিন্তু আমি ভ্যানিলা কাস্টার্ডটা নামিয়ে নিচ্ছি। সাথে সাথে স্ট্রেইনারে ছেঁকে নিব যাতে করে এই ভ্যানিলা কাস্টার্ড দেখতে এবং খেতে স্মুথ আর ক্রিমি মনে হয়। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে লাভ রেখে দিবেন, লাইক আর ফলো দিয়ে রাখবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। চাইলে কিন্তু আপনারা এটাকে না ছেঁকেও ব্যবহার করতে পারেন। খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি। এখন এটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নিব, তারপর ফ্রিজে রেখে দিব। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তকমা দানা, অল্প পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দিব। এখানে বাটিতে আছে 1.25 কাপ মোটা দানার সাবুদানা। এগুলো আমি ঢাকার নিউ মার্কেটের পেছনে যে মার্কেট আছে সেখান থেকে কিনেছিলাম। গরম পানির ভেতরে এই সাবুদানাগুলো আমি দিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে জাল দিব। যারা সাবুদানা কিনবেন তাদের ক্ষেত্রে একটা কথা বলি, সাবুদানা কিন্তু 2 রকমের পাওয়া যায়। একটা সাবুদানা গরম পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু গলে যায়, সেটা কিনবেন না। যে সাবুদানাগুলো জাল দেওয়ার পরেও দানা দানা গোটা গোটা থাকে সেগুলো কিন্তু কিনতে হবে। তাই দোকানদারকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন যে সাবুদানাটা ভালো কিনা। অবশ্যই ভালো মানের সাবুদানাটা আপনাকে কিনতে হবে। টকবগে ফুটিয়ে নিয়েছি এবং জাল দিয়ে এটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সাবুদানা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ছেঁকে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে করে জমাট বেঁধে না যায়।
সাবুদানা কিন্তু সিদ্ধ করে স্ট্রেনারে এভাবে রেখে দিবেন না, সাথে সাথেই কিন্তু আপনাকে কাস্টার্ডের ভেতর দিতে হবে। তাই কাস্টার্ড রেডি হবার পর কিন্তু সাবুদানাটা আপনারা জাল দিয়ে রেডি করে নেবেন। কাস্টার্ডে সাবুদানা দিয়েছি, তকমা দানা দিচ্ছি, দিয়ে দিচ্ছি আঙুর, কলা, কিশমিশ, আপেল। যে ফলগুলো কাস্টার্ডে ব্যবহার করবেন সে ফলগুলো কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, তারপর কাস্টার্ডে মিশাবেন, দেখবেন ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট আইটেমটি কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। যদি মনে হয় কাস্টার্ডটা ঘন হয়ে গেছে বেশি, সেক্ষেত্রে লিকুইড জাল দিয়ে রাখা ঠান্ডা দুধ আর একটু অ্যাড করে দিতে পারেন। এখন আমি একটা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আপেল, বেদানা দিবেন, এতে করে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আঙুর, ইচ্ছে মতো ফ্রুটস দিয়ে কিন্তু আপনারা সাবুদানার এই ডেজার্ট রেসিপিটি প্রিপেয়ার করতে পারেন। ডেজার্টটি আমার প্রিপেয়ার হয়ে গেছে, এখন আমি ঠান্ডা ঠান্ডা এটাকে সার্ভ করে দিব।